নমস্কার বন্ধুরা, সরস্বতী কুকিং চ্যানেলে আপনাদের সবার স্বাগত। দেখুন আজকে নিয়ে নিয়েছি আমি পটল আর মুসুরির ডাল। তা পটল আর মুসুর ডাল দিয়ে কিন্তু আজকে ভীষণ মজার একটা রেসিপি তৈরি করব। তো চলুন রেসিপিটি শুরু করি। সবার প্রথমে পটলগুলোকে আমি কেটে নেব। তো দেখুন এই যে পটলগুলোকে আমি একটা ছুরির সাহায্যে এরকম করে এর গায়ের ছালগুলো পরিষ্কার করে নেব। তো দেখুন সমস্ত ছালগুলো কিন্তু আমি পরিষ্কার করে নিয়েছি। এবার পটলের বোটার দিকটা আর মুখের দিকটা আমি কেটে বাদ দিয়ে দেব। এরকমভাবে সমস্ত পটলগুলো কিন্তু আমি এরপর পটলগুলোকে আমি জলের ভিতর দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। এরপর দেখুন একটা বাটির মধ্যে আমি মুসুরির ডাল মিক্সচারে দিয়ে ব্লেন্ড করে রেখে দিয়েছিলাম। আমি শুকনো মুসুরির ডালটাকে আগে গুঁড়ো করেছি, তারপরে জল দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছি। তো দেখুন এই যে এরপর উনানে কড়াই বসিয়ে দেব। আর কড়াইটা গরম হয়ে গেছে। কড়াইতে দিয়ে দেব সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে। এরপর আমি এর ভিতরে দিয়ে দেব পেঁয়াজ কুচি। তো কুচিয়ে রাখা পেঁয়াজগুলোকে আমি ভালো করে নেড়ে চেড়ে একটুখানি ভেজে নেব। এরপর আমি এর ভিতরে দিয়ে দেব স্বাদ মতো লবণ, দিয়ে দেবো অল্প একটু হলুদ, দিয়ে দেবো একটু জিরে গুঁড়ো, দিয়ে দেবো ধনে গুঁড়ো, দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এরপর আমি ডালটাকে এর ভিতরে দিয়ে দেব। ডালটাকে দিয়ে কিন্তু আমি ভালো করে নেড়ে চেড়ে একটা মণ্ড মতো তৈরি করে নেব। তো দেখুন নেড়ে চেড়ে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। আর একটা ডো মতন তৈরি হয়ে গেছে, আঠালো ডো তৈরি হয়ে গেছে। এরপর এটাকে আমি একটা প্লেটে নামিয়ে নেব। তো দেখুন এই যে আমি প্লেটের পরে উঠিয়ে নেব। প্লেটের পরে উঠিয়ে নিয়ে আমি চারদিকে একটু ছড়িয়ে রেখে দেব কিছুক্ষণের জন্য ঠান্ডা হতে। তারপর দেখুন পটলগুলোকে আমি এখানে নিয়ে নিয়েছি। আর এই যে পটলগুলোর মুখের দিকে একটা ছুরির সাহায্যে এরকম গোল গোল করে ঘুরিয়ে ভিতর পর্যন্ত আমি পটলের ভিতরের বীজগুলো বের করে নেব। তো দেখুন এই যে বের করে নিয়েছি। এরপর আমি এই যে এরকম করে সমস্ত বীজগুলো বের করে নেব। দেখুন এরকমভাবে সমস্ত পটলের থেকে বীজগুলো বের করে নেব। এই যে সমস্ত পটল থেকে বীজগুলো বের করে নিয়েছি। আর এখানে এই যে পটলের বীজগুলো কিন্তু আমি ফেলবো না। বীজ আর শাঁস যেটা আছে ওটা আমি মিক্সচারে দিয়ে ব্লেন্ড করে নেব আর রান্নার সময় ওটা ব্যবহার করে নেব। তো দেখুন এই যে সেই মুসুরির ডালটাকে আমি ঠান্ডা করে নিয়েছি। এরপর সমস্ত পটলের ভিতর আমি কিন্তু আস্তে আস্তে এরকম করে ঢুকিয়ে দেব। তো দেখুন এরকমভাবে আমি পটলের ভিতরে সমস্ত মসুর ডালটাকে ঢুকিয়ে নেব।
প্রত্যেকটা পটলে কিন্তু আমি এরকমভাবেই ঢুকিয়ে নেব। দেখুন এই যে আমি রেডি করে নিয়েছি, এই পাশ থেকেও একটুখানি ঢুকিয়ে দেব, দিয়ে পুরো মুখটাকে বন্ধ করে দেব। দেখুন এই যে আমি সমস্ত পটলগুলোকে এরকমভাবেই তৈরি করে নেব। তো দেখুন এই যে সমস্ত পটলগুলোকে তৈরি করে নিয়েছি, এবার রান্নার দিকে চলে যাব। তো দেখুন উনানে কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইটা গরম হয়ে গেছে, দিয়ে দেব সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে, এরপর আমি তেলের ভিতর একে একে সমস্ত পটলগুলোকে ছেড়ে দেব। তো পটলগুলোকে কিন্তু আমি উল্টে পাল্টে ভালো করে একটু লাল লাল করে ভেজে নেব। তো দেখুন পটলগুলো ভাজা হয়ে গেছে, এবার একে একে সমস্ত পটলগুলোকে আমি উঠিয়ে নেব। তো সমস্ত পটলগুলোকে আমি উঠিয়ে নিয়েছি, এরপর ওই একই কড়াইতে দিয়ে দেবো আরেকটু সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে, তেলের ভিতর আমি দিয়ে দেব জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা, দিয়ে মশলাটাকে একটুখানি ভেজে নেব, গোটা মশলাটাকে। তো মশলাটাকে ভেজে নিয়েছি, এরপর দেখুন এর ভিতরে দিয়ে দেব পেঁয়াজ। এরপর আমি এর ভিতরে দিয়ে দেব আদা, পেঁয়াজ, রসুন আর একটা গোটা টমেটো পেস্ট করে রেখেছি। তো সেটা দিয়ে আমি নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নেব। দিয়ে দেব ধনে গুঁড়ো, দিয়ে দেব স্বাদ মতো লবণ, কালারের জন্য হলুদ। তো সমস্ত কিছু গুঁড়ো মশলা দিয়ে আমি ভালো করে আরেকটুখানি নেড়েচেড়ে মিশিয়ে নেব। এই রান্নাটা খেতে কিন্তু অসাধারণ হয় বন্ধুরা, বাড়িতে অবশ্যই একবার তৈরি করবেন মুসুর ডাল দিয়ে পটল। তো দেখুন যে পটলের শাঁস আর বীজটা ছিল সেটাকে আমি পেস্ট করে রেখে দিয়েছিলাম। তো এর ভিতরে আমি মিশিয়ে দেব। এর ভিতরে এরকমভাবে মিশিয়ে দিলে পটলের স্বাদটা কিন্তু কোনোভাবেই নষ্ট হবে না, ফ্লেভার এবং স্বাদটা দুটোই কিন্তু পাওয়া যাবে। তো আমি মশলার সাথে ভালো করে কষিয়ে নেব। এরপর দেখুন মশলাটা নেড়েচেড়ে আমি একটু ভালো করে কষিয়ে নেব। তো দেখুন মশলাটা নেড়েচেড়ে কষিয়ে নিয়েছি, এরপর মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। তো এর ভিতরে আমি দিয়ে দেব পরিমাণ মতন জল। খুব বেশি জল দেব না, কারণ কি এখানে পটলটাকে আমি ভেজে নিয়েছি, মুসুরির ডালটাকেও কিন্তু ভালো করে ভেজে তারপর আমি পটলের ভিতর ঢুকিয়ে নিয়েছি। তো অল্প পরিমাণে জল দেব। জল দিয়ে ভালো করে মশলার সাথে আমি নেড়েচেড়ে মিশিয়ে নেব। তো দেখুন মশলার সাথে মিশিয়ে নিয়েছি আর ঝোলটা ফুটে গেছে, এরপর আমি এর ভিতরে পটলগুলোকে একে একে ছেড়ে দেব। এরপর আমি একটা থালা দিয়ে ভালো করে ঢেকে দেব। ঢেকে দিয়ে কিছুক্ষণের জন্য রান্না করে নেব। এরপর আমি ঢাকনাটা খুলে দেখব, এখনও কিছুটা ঝোল আছে। তো আমি আর একটুখানি ভালো করে নেড়েচেড়ে রান্না করে নেব। তো দেখুন একদম ঝোলটা শুকিয়ে গ্রেভি হয়ে গেছে। এরপর আমি এর ভিতরে দিয়ে দেবো একটুখানি শাহি গরম মশলা। তো গরম মশলাটা দিয়ে আমি একটুখানি নেড়েচেড়ে মিশিয়ে দেব। এরপর এটাকে আমি নামিয়ে নেব। তো দেখুন একটা প্লেটের ভিতর আমি উঠিয়ে নিয়েছি।
তো দেখুন এই যে তৈরি হয়ে গেছে আমার মুসুর ডাল দিয়ে পটল। বন্ধুরা দেখতে যেমন সুন্দর লাগছে, খেতেও কিন্তু অপূর্ব হয়েছে। অবশ্যই কিন্তু বাড়িতে একবার এরকমভাবে তৈরি করবেন, তৈরি করে খেয়ে দেখবেন, ভীষণ ভালো লাগে। আর আমার রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন।